নমস্কার, আমার নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো ভাবলাম সকাল সকাল আজকে একটু কাছের বাজারটা থেকে একটু বাজার করে আনি। টাটকা টাটকা শাকসবজি পাওয়া যায় সকাল সকাল গেলে, সেটা তো আমার হয়ে ওঠে না, কারণ স্কুলে চলে যাই। এই জন্য আজকে ছুটি আছে বলে বেরিয়ে পড়লাম আর কি। আজকে বানাবো আমি ব্রেকফাস্টে নোনতা সুজি, অনেকে এটাকে উপমা বলে, আবার অনেকে রাওয়া বলে। তো আমার এদিকে এই যে ছোট বোনের ছেলেটা, যেটা তোজো, ওর পোশাকি নাম আরাধ্য, ও কিন্তু একদম হোলি খেলায় মেতে উঠেছে। কি পিচকারি দিয়ে ছোটবেলা আমরাও খেলতাম না, বেশ ভালোই লাগছে, এনজয় করছি। আমাদের তো আর এখন খেলা হয়ে ওঠে না, বুড়ো হয়ে গেছি, আর কি খেলবো বলুন। তো বেশ মামার বাড়িতে চলে এসছে, সবাই মিলে হোলি খেলবে বলে, আর বালতিতে নিশ্চয়ই বড়রা গুলে দিয়েছে রংটাও। খুব সুন্দর করে খেলছে, তবে খেয়াল রাখতে হবে কারণ চোখে টোকে যেন না পড়ে, বা ওই নিরীহ পশু পাখিদের যেন না দেয় আর কি, এটা বড়দের বলে দিতে হবে। তো ভালোই খেলছে। আর এখানে আমি বাজার করে নিয়ে এসেছি, চোখের সামনে যা পেয়েছি সবই নিয়ে এসেছি, শুক্তো টুক্তো জিনিসও নিয়ে এসেছি। এগুলি সকালবেলা হলেই পাওয়া যায়, না হলে পরবর্তী সময় সেগুলি সব বিক্রি হয়ে যায় আর কি। তো আজকে বানাবো নোনতা সুজি বলেইছি আমি, তো এই জন্য একটু পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো, আলু, তারপর একটু বিনস, আর এখানে গাজর, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি আমি, আর একটু আদা কেটে নিয়েছি। আমার মাথায় ছিল যে আজকে বাচ্চাদের কথা মাথায় রেখে আমি বানাবো, এই জন্য আমি এগুলি নিয়েছি। কাঁচা লঙ্কা দিতেও পারেন, নাও দিতে পারেন। পেঁয়াজ যদি কেউ অমিট করতে চান, পেঁয়াজ না দিলেও চলবে, কোনো ব্যাপার না। আমার ছেলেটা পেঁয়াজ দিয়ে খেতে ভালোবাসে, এই জন্য আমি পেঁয়াজ দেবো আর কি। তো আজকে এগুলি দিয়ে বানাবো। ক্যাপসিকামটা আমার বাড়িতে নেই আজকে, একটা ছিল নষ্ট হয়ে গেছে, আর এই বাজারটায় পেলাম না আমি, এটা ওই বটতলা বাজারে গেলে পাওয়া যাবে, তো আনা হয়নি, পরবর্তী সময় নিয়ে আসবো। এটা দিলেও বেশ ভালো লাগে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি সুজি, আর একটু চিনি লাগবে, আমি চিনি দেবো একটু, তাহলে ভালো লাগে আর কি, স্বাদটা ব্যালেন্স হয়। আর কারি পাতা তো নতুন নতুন বেরিয়েছে, একদম সবুজ ঝকঝক করছে, তো এটা নিয়ে নিলাম একটু। আর একটু চিনে বাদাম, একটু কাজু বাদাম, আর একটু কিশমিশ নিয়ে নিয়েছি, আর একটু কালো সর্ষে, আর নুনের কথা তো বলাই বাহুল্য, একে ছাড়াও চলবে না, একে বেশি দিলেও ইয়ে হয়, অসুবিধা আছে। তো আমাদের এটা দিতে হবে। এদের সববার উপস্থিতি আপনি রান্নাটার মধ্যে দেখতে পাবেন, কিন্তু নুনকে দেখা যাবে না, কিন্তু সে তার স্বাদ দিয়ে প্রমাণ করে দেবে যে সে আছে কি নেই। তো এরকমই, ওকে কিন্তু অবহেলা করাও যাবে না, এছাড়া স্বাদটাই একদম মাটি হয়ে যায় আর কি। নুন তো দিতেই হবে বলুন। তবে যাদের প্রেশার টেশার বেশি আছে, ওরা একটু নুন কমও খেতে হয়, কি আর করা। তো আমি সব এগুলোকে নিয়ে নিয়েছি। তো কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, একটু চিনেবাদাম ভেজে নেব। তো ওই দিন আমি কাঁঠালের এঁচড় যখন রান্না করেছিলাম, ওই ব্লগটাতে বলেছিলাম বাচ্চারা এঁচড় খেতে পছন্দ করে না। তো আমার মালবিকার মেয়ে আছে না, ত্রিপর্ণা, ও বলেছে না আন্টি কেন বলেছে এরকম, আমি তো খেতে ভালোবাসি। তারপর রামানুজও আমাকে মেসেজ করে বলছে, কমেন্ট করে বলেছে আন্টি আমিও এঁচড় খেতে ভালোবাসি। তো সরি, আমি তোমাদের কথা আসলে ভেবে বলিনি, বলেছি একদম ছোট্ট বাচ্চারা হয়তো খেতে চায় না আর কি, তো এই জন্য বলেছি। হ্যাঁ, আমি জানি বড় হয়ে গেলে সবারই ভালো লাগে, আর ছোট বাচ্চারা তো অনেক কিছুই খেতে চায় না, ডাল আলু ভাজা হলেই ওদের সেরে যায়। তো ডিম টিম ভালোবাসে, পনির ভালোবাসে, তো শাকসবজি তো কমই খায় ওরা, তো ওদেরকে খাওয়াতে হবে এরকম বুদ্ধি করে করে আর কি। তো এই যে সব সবজি দিয়ে আমি এটা বানাচ্ছি, তাতে কি হবে, অনেকগুলো সবজি ওদের পেটে যাবে আর কি। সবার জন্যই ভালো, বড়দের জন্য ভালো, ছোটদের জন্য ভালো, আর চট জলদি করা যাওয়ার জন্য মাদের জন্য ভালো। ওরা তো 2-3 ঘন্টার জন্য বাচ্চাগুলোকে স্কুলে নিয়ে চলে আসে, তো বাড়িতে বাবা থাকেন। আমি দিয়ে দিলাম এখানে কাজু বাদাম, চিনে বাদাম, আর কিশমিশগুলো দিয়ে দিয়েছি, একদম চট জলদি হয়ে যায় কিন্তু। তো দাদু ঠাকুমা বাড়িতে থাকেন, তো বানালে কি হয়, বাচ্চাদের একটু টিফিনে দিয়ে দেওয়া যায়, চিপস না দিলে ভালো আর কি ওদের জন্য। আর মারাও খেয়ে আসতে পারেন, আর দাদু ঠাকুমাও খেতে পারেন। ঘিটা গরম করে আমি একটু সুজিগুলো দিয়ে দেবো, তাহলে কি হবে, ঘি দিলে একটু গন্ধটা বেশ ভালো আসবে, খেতে ভালো লাগবে। বাচ্চাদের মুখরোচক করেও বানাতে হবে কিন্তু, তাহলে বাচ্চারা খুশি হবে আর কি। কোনো বাচ্চা আবার ঝালও খেতে চায়, তো যে বাচ্চা ঝাল খেতে চায় ওর জন্য ঝাল দিতেই পারেন, এটা বুঝে দিতে হবে আর কি। আর ঘিটা না স্বাস্থ্যের জন্য ভালো, ডাক্তার বলেন আর কি। আমার হাজবেন্ড যখন অসুস্থ ছিলেন তখন ডাক্তাররা বলতেন এরকম। তবে আমি সেই নিতে পারবো না, যারা কারা কারা অসুস্থ, কাদের খাওয়া বারণ, সেটা আপনারা বুঝে আমার কথা অনুযায়ী চললে হবে না। এটা আমি আম জনতার কথা ভেবে বলছি যে ঘি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো আর কি। তো একটু একটু করে জল দেবো, একটু একটু করে ঢেকে ঢেকে করবো, যেন হালুয়া না হয়ে যায়, ঝরঝরে যেন থাকে আর কি।
তাহলেই ভালো লাগবে খেতে, দেখতে ভালো লাগবে। আর বাচ্চাদের না গল্প বলে বলে খাওয়াতে হয়, বলতে হয় জানো একটা রাজা ছিল, রানী ছিল, ওদের ছেলে মেয়ে ছিল যারা প্রিন্স প্রিন্সেস এরকম। তো ওরা যখন খেতে চাইতো না তখন রানীমা এরকম বানিয়ে দিতেন। রানীমা যদিও বানায় না, ওদের ইয়ে থাকে, কুক থাকে। তো এরকম গল্প বলতে হবে আর কি, যে আপনি রানী, ওর বাবা রাজা, এরকম গল্প বলতে হবে যে তুমি প্রিন্স প্রিন্সেস এরকম। আর আলফাবেট অনুযায়ী যার যেরকম নামের অক্ষর এটা দিয়ে সস দিয়ে নাম লিখে দিলেন, উপর দিয়ে একটা স্মাইলি এঁকে দিলেন। আমি যেমন করে কারি পাতা দিয়ে চোখ টোক এঁকে এরকম করেছি, স্মাইলি করেছি সস দিয়ে, একটু ঝুরি ভাজা দিয়ে দিলেন। আসলে কি দেখার সৌন্দর্য দিয়ে বাচ্চাদের আকর্ষণীয় করে তুললে ওরা খেয়ে নেয় আর কি, এটাই, আর কিছুই না, কোনো ব্যাপারই না। আর সবাই পারেন সবকিছু। তাও আমি বলছি, আমি ছোট বাচ্চাদের ক্লাস করি, ওরা একদিন বলেছিল আমাকে আমাদের জন্য কিছু বানাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটি পর্বে।